সো গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে দ্বিতীয় দিন দেওঘরে। তো আজকের দিন আমরা সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি আজকের দিনটা এক্সপ্লোর করতে। একদম। তো আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে তপোবন মন্দিরে। আমরা যেখান থেকে এসেছি তো সেখান থেকে টোটো ভাড়া নিয়েছে তোমার মানে আসা যাওয়া দুটো মিলিয়ে নিয়েছে 150 টাকার মতো। তোমরা কিন্তু প্লিজ বার্গেনিং করে নিও, অনেক চাইবে। আর কিলোমিটার ওই 7 কিলোমিটারের মতো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এন্ট্রি। তো এখানে অনেকগুলো সিঁড়ি আছে, আমাদেরকে সিঁড়িগুলো এখন অনেক সিঁড়ি আমাদেরকে উঠতে হবে। এদিক দিয়েও রাস্তা আছে, এদিক দিয়েও রাস্তা আছে। এটা সবার প্রথমেই পাবে যে মাতাজি নন্দনাবাই দেবতা জননীর মন্দির। ঠিক এই মন্দিরের বাদিক দিয়ে দেখো সিঁড়িগুলো উঠে যাচ্ছে। তো আমরা এদিক দিয়ে যাব। আর দেখো তোমাদেরকে সেই বলতে বলতেই সামনে ওই যে হনুমানজি বসে আছে। তো খুব সাবধান, ক্যামেরা ফোন। দেখো এদিকে অনেক মন্দির এখানে তোমরা পাবে, ছোটখাটো গুহার মধ্যে, পাহাড়ের নিচে, পাথরের নিচে। এই দেখো বসে আছে, দেখো পুরো পরপর ভর্তি এখানে হনুমান। একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখানে বাচ্চা থেকে বড় সবাই আসতে পারে মোটামুটি। মানে সেই এবড়ো খেবড়ো জায়গা নয়, সিঁড়ি করা আছে, অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, উপরে তো উঠতেই হবে। যেতে যেতে কষ্ট হয়ে গেলে এখানে আখের রস রাখা আছে, সেটাও খেতে পারো, কোনো অসুবিধা নেই। পাথরগুলো বিশাল বিশাল, আমার তো এখনই কষ্ট হয়ে গেছে। দেখো নিচ থেকে আমরা এতটা উপরে চলে এসেছি। দেখো এখানেও একটা বজরঙ্গবলীর মূর্তি রাখা আছে, পাথর রাখা আছে। এখানে একটা গল্প কথিত আছে, এখানে রাম সীতা একটা সময় বনবাসে যখন ছিল 14 বছর, তার মধ্যে কিছুদিন এরা তপবনে এসেছিল এবং তপবনে ছিল। আর দেখো এখান থেকে নিচটা দেখলে আমরা ওই যে পার্কিং জোনটা দেখতে পাচ্ছি, আমরা ওইখান থেকে আসা শুরু করেছিলাম। এইখান দিয়ে এই সাইড দিয়ে সিঁড়ি আছে, তো সেই সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন একদম এই টপে দাঁড়িয়ে আছি পাহাড়ের। চারিদিকের ভিউটা জাস্ট দারুণ ভিউ। হাঁটতে হাঁটতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি একটু বসে নিয়েছি এখানটায় দেখলাম বানরের উৎপাত নেই, একটু সেফ জায়গা, তাই আমরা এখানে বসে পড়েছি একটুখানি। যাই হোক, এখানে যে দেখছো এই এত বড় বড় চারিদিকে পাথরগুলো সব খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। এর পিছনেও একটা গল্প আছে, সেটা হচ্ছে যে রাবণ দেব এখানে এসে তপস্যা করেছিলেন এবং সমস্ত দেবতারা মিলে সেই তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেছিল। তো সেই জন্য তারা হনুমানকে পাঠিয়েছিল দূত হিসেবে, এবং হনুমানরা এসে এখানে তাণ্ডব লীলা চালিয়েছিল। সেই তাণ্ডব লীলা চালানোর জন্যই এখানে পাথরগুলো এরকম খণ্ড বিখণ্ড অবস্থায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এটাই পৌরাণিক পথে এখানে প্রচলিত আছে। আর আমরা এখানে এসে সেটাই দেখছি যে পাথরগুলো একদম খণ্ড বিখণ্ড, মানে অন্যান্য জায়গায় যেমন একটা মানে হয় না পাহাড় পুরো এক ঢালা টাইপের, এখানে সেরকম ব্যাপার নেই। যে এখানে লেখা আছে পাথরের গায়ে হনুমান মন্দির। এই হনুমান মন্দির যাওয়ার রাস্তাটা হচ্ছে এইখানটা, এরকম রাস্তাটা কিন্তু একেবারে আনসেফ বলা যেতে পারে, এবং এখানে কোনো সিঁড়ি ঠিড়ি কিছুই নেই, এরকম ভাঙাচোরা পাথর দেয়া আছে, পাথরের ওপর দিয়েই তোমাদেরকে যেতে হবে, একটু কষ্ট হবে। দেখা যাক আমরা কতটা যেতে পারি, আমরা চেষ্টা করছি, খুব সাবধানে উঠতে হবে। মানে দেখো রাস্তাটা এরকম পুরো একদম উল্টো পাল্টা, এরকম সব রাস্তা আর কি। তো
আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখছি কতটা যেতে পারি। কষ্ট তো একটু হচ্ছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। বিষয়টা খুবই ভালো লাগছে। এবং দেখো এটা এই বড় বড় দুটো পাথর, তার মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, পুরো একদম একদম এইটুকু একটা রাস্তা। জাস্ট দেখো, এর মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে যদি তোমরা চাও হনুমান মন্দিরে পৌঁছাবা। তো এই যে আমরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি। জাস্ট দেখো, একটা মানুষই ঢুকতে পারবে, এখান থেকে কেউ নামতে পারবে না কেউ যদি ওঠে। তো এরকমই সরু রাস্তাটা। আমার বড় একটু ভয় পাচ্ছে। তো যাই হোক, শেষমেশ এসছে, অগত্যা আমার পাল্লায় পড়ে আর কি। এক সেকেন্ড, এখান থেকে নামাটা একটু চাপ। দেখো আমরা কি সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, দেখো। होंगे कामयाब। देखो क्या भैया गाइड भेज रहे हैं? ना 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 गाइड नहीं चाहिए। কেমন লাগছে বলো এক্সপিরিয়েন্স? পুরো অ্যাডভেঞ্চার, এখানে মাস্ট আসতেই হবে সবাইকে। ফুল অ্যাডভেঞ্চার, একদম ট্রিপ, পুরো সেই পাহাড়ে ট্রেকিং করার মতো। একদমই তাই। এখান থেকে নামতে হবে নিচে। তো রাস্তা খোঁজা হচ্ছে যে কোন দিক দিয়ে নামা যায়, দেখা যাক। বাঙালি বস, যাবো বলেছি তো যাবোই। নাও ধরো, চলো এবার আমার নামার পালা। চলে আসো। পর এই রাস্তাটা দেখো, ওয়াও, আমরা চলে এসেছি হনুমান মন্দিরের একদম কাছাকাছি। দেখো পুরো পাথরগুলো খণ্ড বিখণ্ড একদম চারিদিকে ছড়ানো। বানররা এখানে যে তাণ্ডব চালিয়েছিল তার জন্যই এখানে পাথরগুলো এরকম খণ্ড বিখণ্ড অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে হনুমান মন্দির, তাই তো। अंदर जाना पड़ेगा, चलो। बाहर जाने का रास्ता भी यही है ना? আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, মন্দিরে যাচ্ছি। রাস্তাটা খুব চাপের। এটা একদম পুরো গুহা, একটা গুহার মধ্যে ঢুকতে হচ্ছে। দেখো, হনুমানজি মন্দির থেকে বেরোনোর পর আমরা এই জায়গায় এখন দাঁড়িয়ে আছি, দুটো পাহাড়ের মাঝখানে। এবং এখান দিয়েই আমাদেরকে এই নিচে নামতে হচ্ছে। দিস ইজ দ্য এক্সিট পয়েন্ট। আর উপরে এরকম পাহাড় ঝুলে আছে, পাথর ঝুলে আছে। জাস্ট দেখো, একটা সূর্যর আলো আসারও জায়গা নেই। চলো আসো। জাস্ট থ্রিলিং ব্যাপার, ওফ, দারুণ লাগছে। দেখো আমরা কোথা দিয়ে এসছি, দেখো একদম পুরো গুহা ফুয়ার পাহাড়ের মধ্যে দিয়ে এইসব জায়গা দিয়ে আমরা এসছি। আসো। এখানেই বসা ভালো ছিলাম তো, আবার না না, নামো। ওখান দিয়ে নামতে আমাদের 10 মিনিট সময় লেগেছে, যে আমরা কিভাবে নামবো দেখো, জাস্ট কিছু করার নেই। এখন এইখানে আসলাম। আসলে এই জায়গাটা হচ্ছে হনুমানজি যখন সীতামা ছিলেন তখন হনুমানজি এখানে প্রকট হয়েছিলেন সীতামাকে দেখা দেওয়ার জন্য। তার জন্য এই জায়গাটা ওরা পূজিত করে। আর এটা পুরো একদম গুহার মধ্যে এখন আবার আমাদেরকে ঢুকতে হবে। এই যে, চলো যাওয়া যাক। इस मंदिर का नाम क्या है? नाम क्या है इसका? हनुमान जी मंदिर। हनुमान जी तो ऊपर थे। नहीं, यही है, वहाँ जाइए ना, देखिएगा कहाँ है।
अच्छा वहाँ जाइएगा तब न, यही धागा दिखे सब लोग बनाया जाता है। ऊपर भी तो हम धागा बांध के आए पूजा देखने। गुफा है, मंदिर यहाँ है। अच्छा अच्छा यहाँ देखो देखो ताका है, देखो कहाँ अच्छे से देखो, सामने देखो फाटा कोटा देखने में पैसा न कहाँ कहाँ, यही मेन है। गदा देखो हनुमान जी यहाँ गर्भ गुफा है। আর এটা নিরা পঞ্চমুখী নিরা না। তো এখানে যে হনুমান মন্দির দেখতে পাচ্ছ, এই পাহাড়ে দেখো এই পাথরটা ফাটা আছে। তার কারণ হচ্ছে সীতা রাম সীতা যখন বনবাসকালে এখানে ছিলেন, তখন সীতা দেবীকে হনুমানজি এখান থেকে পাথর ভেদ করে দেখা দিয়েছিলেন, তাই এখানে পাথরটা চেরা আছে। यहाँ कुछ दो बड़ा खड़ा मैं वो पंचमुखी ले जाओ। उधर से चलिए, उधर से भैया ऊपर से। अर्जुन बता दे रहे এই হনুমানজির মন্দির থেকে বেরোনোর পর এইখান দিয়ে এই গুফাটা আছে, এই গুফাটা দিয়ে আমাদেরকে বেরোতে হবে। ওরকম হবে না, ওরকম হবে না, হবে না, শুয়ে যাও। উল্টা আপনার হয়ে গেলে দিদি ওরকম হবে না। আমি ভিতর থেকে পেছন দিকে যাবো, ভিতর থেকে যাবো। ঠিক আছে, যাচ্ছি। এই গুহার মধ্যে দিয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে, একটা গুহার থেকে আরেকটা গুহায়, পাহাড়ের খাদের মধ্যে দিয়ে, পাথরের মধ্যে দিয়ে। কোথাও শুয়ে শুয়ে বেরোতে হচ্ছে, কোথাও হামাগুড়ি কেটে। ফার্স্ট থ্রিলিং এক্সপিরিয়েন্স। এটা তো অনেক ভালো, এর আগেটা তো শুয়ে শুয়ে বেরোনো। ওখানে তো ফোনই বার করতে পারলাম না, এতটাই ছোট এই যে জায়গা আছে। দেখো এখান দিয়ে বেরোতে হচ্ছে। সেটা ভিডিওতে আনা গেল না। এই জায়গাটার মধ্যে দিয়ে আমাদেরকে পাস করতে হবে এখন, এরকম ভাবে। চলো আমাকেও পাস করতে হবে এইখান দিয়েই মনে হচ্ছে। जय श्री राम, जय श्री राम, जय हनुमान जी। पैर बढ़ा, धीरे धीरे पैर बढ़ा, दोनों पैर एक जगह करो। हाँ, अरे मनमन ट्रेन गाड़ी चल जा सो का को दीदी। চলো আস্তে, পা রাখার জায়গা নেই যেখানে, সেখানে আমাদেরকে পাস করতে হচ্ছে। দেখো কিভাবে জাস্ট আমরা আসছি, শুধু দেখো দেখো ওই জায়গা। দেখো দেখো কমপ্লিট কিভাবে আমরা বেরোচ্ছি, জাস্ট দেখো। তো সবার লাস্ট একদম পাহাড়ের শেষে মাতা লক্ষ্মীকা মন্দির আছে, তো তাকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম এখন তপবন থেকে। এই এখন সিঁড়ি দিয়ে নামছি নিচে, ঠিক আছে, কারণ এতক্ষণ যেভাবে ট্রেক করে এসেছি সেইখানে এইটা মনে হচ্ছে যেন রাজপথ, ঠিক আছে, একদমই তাই, একদম। তো চলো এই হচ্ছে আমাদের তপবনের ট্রেক। তোমরা আসলে উইদাউট গাইড, হ্যাঁ অবশ্যই এসো। বারবার আর এখানে বলছি, গাইড নেওয়ার জন্য খুব মানে একদম নয়, দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। তোমরা নিজেরাই ঘুরতে পারবে, এক সাইড দিয়ে যাবে আরেক সাইড দিয়ে আসবে, এই তো উইদাউট গাইড। আশা করি তোমাদের আমাদের ভিডিওটা দেখলে পরে পুরোটাই বুঝতে পেরে যাবে। তো চলো এইবার আমরা তপবন থেকে বেরিয়ে গেছি একদম রাস্তায়। তো এইবার আমরা যাবো হচ্ছে অ্যাকচুয়ালি লাঞ্চ করতে, ঠিক আছে, কারণ এখন ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে হচ্ছে 3টের মতো, তো বহুত খিদে পেয়ে গেছে। লাঞ্চটা করিনি, করার পর ডিসাইড করছি লাঞ্চে গিয়ে যে আর কোথাও কিছু বাকি আছে নাকি, যাওয়া যায় নাকি। সো লেটস গো। ওয়েল, সো এখন হচ্ছে পেট পুজোর পালা। আমরা কালকে যেরকম রাত্রিবেলা এসেছিলাম হচ্ছে বিকানিরে, তো এখনও আমরা দুপুরবেলাতেও বিকানিরেই এসেছি, কারণ এদের খাবারটা আমাদের দারুণ লেগেছে, দারুণ লেগেছে। তো কালকে আমরা অ্যাকচুয়ালি দম বিরিয়ানি তোমাদের দেখিয়েছিলাম আর অমৃতসরি চিকেনটা ট্রাই করেছিলাম। তো আজকে অন্য কিছু ট্রাই করতে আসলাম, যে আদার্স কিছু প্লেট কীরকম হতে পারে ডিশটা। আর এখানকার একটা মানে ওরা যেটা বলছে যে এখানে স্পেশাল একটা মেনু আছে মাটন আট্ঠে, তো আজকে আমরা সেটা তো ট্রাই করব, করার ইচ্ছা আছে, দেখা যাক। মানে আমি এখন অর্ডার দিইনি, পাওয়া যায় না। আমাদের নেক্সট সব পাবলিকরা আসুক, তারপর দেখি ওরা আর কি সাজেস্ট করে, তারপর আমরা বলছি কি অর্ডার করলাম শেষমেশ। বলতে বলতেই দেখো আমাদের সামনে আমাদের ওয়েলকাম স্টার্টার চলে এসেছে। এটা আমাদের ওয়েলকাম স্টার্টার অ্যাকচুয়ালি বলতে গেলে, আমি দেখাচ্ছি একদিন, দেখে নাও। এই যে এটা মানে পাপড়ি বলতে গেলে, ঠিক আছে, আর তার সাথে চাটনি আছে। এটা নাকি খেলে মানে এটা টেস্টটা নাকি দারুণ, একবার খেয়ে দেখি আমরা কীরকম, কেমন, কিছু আলাদা কিছু টেস্ট নাকি। চাটনিটা অ্যাকচুয়ালি পুদিনার চাটনি, তো পাপড়ের সাথে পুদিনার কম্বিনেশনটা আলাদা, ধনেপাতা মিক্সড করা আছে, ভালো লাগছে চাটনি।
আচ্ছা, তো আমাদের স্টার্টার খাওয়ার পর এই চলে এসেছে আজকে মেন কোর্স, ভাত, আর তার সাথে যেটা বলছিলাম স্পেশাল ডিশ মাটন আট্ঠে, আর তারই সাথে চলে এসেছে এরাও দিদিরা। হ্যাঁ, মটনের পিসটা যেন তো মুখে যাওয়ার জন্য বসে আছে একদম হেভি হচ্ছে, হেভি সিরিয়াসলি। ডিশটা নতুন, ওরাই বললো দারুণ দারুণ। মানে কলকাতায় আমরা এরকম মাটন আট্ঠে বলে এই জিনিসটা খাইনি। কালারটা এসছে অনেকটা গোলবাড়ির মাংসের মতো, তাই না? হ্যাঁ, একদমই। সবই যখন হচ্ছে তখন শেষ পাতে সুইটসটা কেন বাড়ছে? তো তারই জন্য বিকানিরের ফেভারিট জিলেপি আমরা অর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সরজিৎদা স্পেশাল। তো অ্যাকচুয়ালি আমরা আজকে যে সমস্ত জিনিসগুলো খেলাম কালকের থেকে সবকটাই সরজিৎদাই স্পেসিফাই করেছে, কারণ হচ্ছে এখানে যে যে বেস্ট আইটেমগুলো সেগুলোই আমরা টেস্ট করেছি। আর সত্যি কথা বলতে দ্যাটস অসম, কিছু বলার নেই। তো তোমরাও যদি আসো দেওঘরের বিকানিরে তো অবশ্যই এই আইটেমগুলো কিন্তু তোমরা টেস্ট করো, ঠিক আছে? তো এখন জিলেপিটা দেখো, আমাদের ওখানের থেকে আলাদাই জিলেপি, তার কারণে বলছি আমাদের জিলেপিটা একটু মোটা হয়, মানে তার রিংগুলো। এখানে পুরো পাতলা এবং সরু সরু রিং। আর টেস্টটা ওরাই বলবে খেয়ে। কেমন লাগছে জিলেপিটা? দেখতে খুব সুন্দর লাগছে। আর সরজিৎদা বললো যে এটা ঘিয়ের, মানে ঘিয়ের একটা গন্ধ বেরোচ্ছে, সিরিয়াসলি বেরোচ্ছে। অসাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাওয়ার চক, ঠিক আছে? তো এখান থেকেই সোজা গেলে হচ্ছে বৈদ্যনাথ ধামের রাস্তা। তো আমরা এখন সেই রাস্তাতেই যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। এটা অনেকটা সেই বেনারসের রাস্তার মতনই। এইখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না, ট্রান্সপোর্ট। এখান দিয়ে হেঁটেই যেতে হবে আপনাদেরকে মার্কেটের মধ্যে দিয়ে। দুদিকে অনেক মার্কেট আছে, দেখতে দেখতে সময় কেটে যাবে। এখন এই দোকানে যাব, গিয়ে পেড়া কিনবো। এখানে সব এই পেড়া বানানো হচ্ছে, যেটা দেওঘরের স্পেশাল। এখানে অনেক ধরনের পেড়া আছে। আমরা এখন এসেছি হচ্ছে দেওঘর স্পেশাল পেড়া কিনতে, ঠিক আছে? তো এই দোকানটাতে আমরা এসেছি, তোমাদের দেখালাম দোকানের নামটা, এবং ভিতরে আমাদের কেনাও হয়ে গেছে পেড়া। তো এখানে অনেক ধরনের পেড়া পাবে তুমি, তোমার গরুর দুধের, তারপরে তোমার মালাই দিয়ে, তারপরে কেসের মালাই দিয়ে, ঠিক আছে? তারপরে মোষের দুধের, এরকম অনেক ধরনের পেড়া আছে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেখে কিনে নিও, ঠিক আছে? তো আমরা এখান থেকে 1 কেজি কিনলাম, মোটামুটি আমাদের ওই 360 টাকার মতন পড়লো, 350 মতন পড়লো। কম বেশি হতে পারে দোকান ওয়াইজ। তো এই দোকানটা দেওঘরের বললো ভালো দোকান, তো আমরা তার জন্য এখান থেকে নিলাম। ওকে, তো যেহেতু এখন দিওয়ালির সময়, তার জন্য বাজি কেনা হবে না আর বাজি ফাটানো হবে না, তা তো হতে পারে না। তো আমরা এসে এখানে এই যে দেওঘরে বাজি কিনতে দাঁড়িয়ে গেছি, কারণ আজকে রাত্রিবেলা আমরা সারপ্রাইজ করেছিলাম যে দিওয়ালির বাজিটা আমরা এখানেই ফাটাবো। ওকে, তো তার জন্য এখানে বাজি কেনা হচ্ছে। দেখা যাক কি কি কেনা হলো। তো হলো কেনা, কি কি বাজি কিনলে? আমরা ছোট মানুষ, কারণ আমরা বাজিতে ভয় পাই, কিন্তু আমাদের দেওয়ালি মানাতেও হবে, তাই জন্য আমরা এইসব বাজি কিনেছি। যাক, ঠিক আছে। ওয়েল, সো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় রাত 11টা, আর আমরা এখন ছাদে এসেছি, ঠিক আছে? মানে হচ্ছে দিদিদের বাড়ির ছাদে এসেছি আমরা। তো বিষয়টা হচ্ছে যে আজকে তো সারাদিন সেকেন্ড ডে যেরকম কাটলো তোমাদেরকে দেখালাম, যে আমরা যতটা ঘুরতে পারলাম আর কি, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু। স্পেশাল বিষয়টা হচ্ছে যে মার্কেটে গিয়ে যখন আমরা বাজি কিনলাম এবং বলেছিলাম যে রাত্রিবেলা আমরা কিন্তু বাজিটা ফাটাবো, তো এখন ডিনার করার পরে রাত্রিবেলা সবাই ছাদে চলে এসেছি এখন বাজি ফাটানোর জন্য। দেখো পিছন দিকে ওই যে দেখতে পাচ্ছ ফাটছেও অলরেডি। তো আমরাও এখন কিছু একটু মজা করব, বাজি ফাটাবো, ঠিক আছে? তো চলো দেখা যাক।
হ্যাপি দিওয়ালি, তাই তো? হ্যাপি দিওয়ালি। কি বাবা, তো সব শেষে রাতে ডিনার চলে এসেছে সামনে। খুব সারাদিন মজা হলো, সারাদিন ঘোরা হলো, অনেক কিছু সবার সাথে মার্কেটিং করা হলো। তো এখন হচ্ছে পেট পুজোর পালা। এই যে ধোসা এখানে, তার সাথে এটা হচ্ছে চিকেন মোমো, এখানে 10 পিস আছে, আর এইটা হচ্ছে পনির মোমো, এখানেও 10 পিস আছে। তার সাথে পুদিনার চাটনি আছে, সাম্বার আছে, এটা চিলির কোনো চাটনি হবে, চিলি চাটনি আছে, আর এখানে তো ধোসার যে আইটেমসগুলো থাকে সেগুলো আছে। আজকে হচ্ছে দেওঘর ভ্রমণের 3য় দিন এবং আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, যেরকমটা আমাদের প্ল্যানে ছিল। তো এই দুদিন তোমাদেরকে অনেক কিছু দেওঘরে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এবার নিজেরাই দেওঘর খুব ইজিলি ঘুরতে পারবে। তো এখন আজকে ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ঠিক ওই 9টার মতো, 9টা 4-এর মতো। আমাদের ট্রেন এখান থেকে হচ্ছে আকল তাকার ট্রেনটা, তো সেটার টাইমিং হচ্ছে এই জাসিডি স্টেশনে ওই 10:45, মানে হচ্ছে 9:45 এরকম। তো আমরা একটু আগেই চলে এসেছি, এখন স্টেশনে বসবো। তো এই ছিল। এবার বলো তোমাদের যে কেমন লাগলো কমেন্ট বক্সে তোমাদের এই পুরো ট্রিপটা ঘোরার। তো এই নেক্সট সায়েলস ওয়ার্ল্ডে আরও অনেক ঘোরার ট্রিপ আসতে চলেছে, সেগুলো এখনই বলবো না, আমাদের উইশ লিস্টেও অনেকগুলো আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো দেখতে থাকো চ্যানেলটাকে, আরও তোমরা অনেক করে ভালোবাসা দাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নয়তো আমাদের সাথে ঘুরতে যাবে কীরকমভাবে। তো চলো আজকে এইখানেই এই 3 দিনের দেওঘর ট্রিপের সমাপ্তি ঘোষণা করছি। নেক্সট ট্রিপে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।